চলে আসলো বিপিএসসি টিআরই 4.0 নতুন আপডেট। হ্যাঁ, আমি জানি এস্টেট দিয়ে তোমরা যারা বসে আছো তারা খানিকটা বিরক্ত, খানিকটা কনফিউজ যে বিপিএসসি টিআরই 4.0 আদৌ হবে তো। কারণ একের পর এক আপডেট আসছে, একটা টার্গেট সেট করছো, পুনরায় আবার রিটার্গেট করতে হচ্ছে। বিষয়টা নিয়ে আমিও বিরক্ত, কিন্তু কি করা যায় বলো? পুরো ভারতবর্ষ জুড়ে এটাই অবস্থা। একমাত্র ভোটের রেজাল্টই সঠিক দিনে বেরোয়, আর কোনো রেজাল্টটাই সঠিক সময়ে বেরোয় না। তাহলে চলো দেখে নেওয়া যাক ঠিক কি আপডেট আসলো এবং কোথায় আপডেট আসলো। সবার আগে বলি, কোনো রকম রিউমার্স বা হঠাৎ কেউ কিছু বলে দিল সেটা নিয়ে কিন্তু অন্তত আমি ভিডিও বানাই না। আজকের এই যে আপডেটটা দেব, এই খবরটা বিহারেরই একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছ তার কাটিংটা। তো পুরো বিস্তারিত যে ঠিক কী বলা হলো, কি আসতে চলেছে, সমস্ত কিছু জানাবো। তবে তার আগে জানিয়ে রাখি, অনেকেরই প্রশ্ন, স্যার টিআরই 3.0 এখনও ক্লিয়ার হলো না, আপনি টিআরই 4.0 আপডেট দিতে এসছেন। তো চলো আগে দেখে নেওয়া যাক টিআরই 3.0 অফিসিয়াল আপডেট ঠিক কী। তো চলো শুরু করা যাক। তো সবার আগে দেখো, টিআরই 3.0 11-12 রেজাল্ট এখনও আসেনি। আসার কথা ছিল, ইভেন এতদিনে কাউন্সেলিংও হয়ে যাওয়ার কথা ছিল, কোনোটাই হয়নি। কেন আসেনি? দেখো, যে রোস্টার ক্লিয়ারেন্স, অর্থাৎ কোথায় কত ভ্যাকেন্সি আছে 11-12-এ, সেটা আজও পর্যন্ত বিপিএসসির হাতে আসেনি, যে কারণে রেজাল্ট আটকে আছে। এবং শোনা যাচ্ছে, ঠিক আছে, আশা করা যাচ্ছে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে রেজাল্ট প্রকাশিত হবে। ঠিক আছে, কেন এই কথা বলছি? আবারও বললাম, কোনো ভিত্তিহীন খবর দিতে আসেনি, তারও একটা অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু আমরা পেয়েছি। দেখো, ইতিমধ্যে 9-10 পর্যন্ত সমস্ত রেজাল্ট চলে আসলেও 11-12-এর আসেনি। তবে তার মধ্যে থেকেই একটা কাউন্সিলিং ডেট কিন্তু অফিসিয়ালি একটা নোটিফিকেশানের মাধ্যমে জানিয়ে দিয়েছে বিপিএসসি। সেই ডেটটা কি না, জানুয়ারির 9 তারিখ থেকে 16 তারিখের মধ্যে কাউন্সিলিং হবে। কাদের কাদের কাউন্সিলিং হবে? বিপিএসসি টিআরই 3.0 পিআরটি 1-5, মিডল স্কুল 6-8, টিজিটি 9-10, পিজিটি 11-12, সবার কাউন্সিলিং 9 থেকে 16 তারিখের মধ্যে হবে। অর্থাৎ এই কাউন্সিলিংটা আশা করি আর রিশিডিউল হবে না। ঠিক আছে, কারণ এতবার রিশিডিউল হয়েছে, এর আগে কখনো এতবার রিশিডিউল হতে দেখা যায়নি। সো আশা করা হচ্ছে, নিশ্চিত থাকতে পারো, জানুয়ারির ফার্স্ট উইকের মধ্যে 11-12-এর যে রেজাল্ট বিপিএসসি টিআরই 3.0 সেটা চলে আসছে এবং এই ডেটেই কাউন্সেলিং হচ্ছে। তো নেক্সট আমরা দেখে নেব কি আপডেট। এই যে এই পেপার কাটিংটা আমরা আজকে পেয়েছি, যেখানকার ঠিক এই জায়গা থেকে শুরু হচ্ছে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি তার নিউজটা এতদূর পর্যন্ত। তো ঠিক কি বলা হলো এখানে খুব ছোট্ট করে দেখা যাচ্ছে। তো চলো পেপার কাটিংটা একটু বড় করে দেখবো আর দেখে নেবো ঠিক কি বলা হলো। বিপিএসসি টিআরই 4.0 বিজ্ঞপ্তি কবে? বিহারের প্রভাত খবর যে সংবাদপত্রটা তোমরা দেখলে, সেখানে আজ অর্থাৎ 22 তারিখ, যেদিন ভিডিওটা করছি সেদিনই এই খবরটি প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে 2025 সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হবে বিপিএসসি টিআরই 4.0 অ্যাপ্লিকেশান নেওয়ার। ঠিক আছে, অর্থাৎ বিপিএসসি টিআরই 4.0 অ্যাপ্লাই শুরু হবে ফেব্রুয়ারিতে। স্যার পরীক্ষা কবে? পরীক্ষা হতে চলেছে মোটামুটি এপ্রিল মাসে পরীক্ষা এবং মে মাস নাগাদ রেজাল্ট বেরোবে। স্যার এই কথাটা কি আদৌ লেখা আছে পেপারে? স্যার আপনি এরকম বারবার বলেন। আমি একটা ছোট্ট জিনিস ক্লিয়ার করে দিতে চাই। দেখো, কোনো খবরটাই আমার তৈরি করা নয়, কারণ আমি কমিশন নই, আমি বিপিএসসি নই, আমি সরকার নই। পরিস্থিতি যেটা বলে এবং সরকার যেরকম তার নোটিফিকেশানস আনে বা পেপারগুলো যেরকম বলে, আমি সেটুকুই তোমাদের সামনে জাস্ট রিপ্রেজেন্ট করি আমার নিজের ভাষায়, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তাই স্যার আপনি বলছেন মানেই হবে? আমি তো হত্যাকর্তা বিধাতা নই, আমি তো ভগবান নই, আমি তো সরকার নই, আমি তো রুলিং পার্টি নই, আমি তো লিডার নই, তাই আমার কথায় কিছু হবে না। আমি শুধু এটুকুই করি, বর্তমান পরিস্থিতি কি চলছে, তার রেসপেক্টে কি হতে পারে সেটুকুই তোমাদেরকে জানাই। এটুকুই আমার ক্ষমতা, এর বাইরে কোনো ক্ষমতা আমার নেই। তো চলো এই খবরটা কি আদৌ বলা আছে, পেপার কাটিংটাকে একটু জুম করে আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। দেখো একদম স্পষ্ট লেখা আছে, ফেব্রুয়ারি মে আয়েগা
TRE4 का विज्ञापन, ठीक है। तो एवं आरो की लेखा আছে फरवरी में इसका विज्ञापन प्रकाशित किया जाएगा और अप्रैल में परीक्षा लेकर मई तक रिजल्ट देने का प्रयास किया जाएगा। आशा करी बुझते पारछो, ना बुझते पारले जास्ट একটা ক্লিক করো, করে জুম করে দেখে নিতে পারো। ইউটিউবে এখন জুম করার ফিচার্স চলে এসছে। তো যে কথাটা বললাম সেটাই কিন্তু বলা আছে, ফেব্রুয়ারিতে বিজ্ঞপ্তি আসবে, অর্থাৎ ফর্ম ফিল আপ শুরু হবে যারা স্টেট দিয়ে বসে আছো, আর তার পাশাপাশি পরীক্ষা হবে এপ্রিলে, মে মাসে রেজাল্ট। আশা করছি জুন জুলাইয়ের মধ্যে তোমাদের নিয়োগপত্র তোমরা হাতে পেয়ে যাবে, অর্থাৎ 2025-এর দুর্গাপুজোর আগে অ্যাপয়েন্টমেন্ট লেটার তোমার হাতে, এটা আশা করা যায় যদি সব কিছু ঠিকঠাক চলে। আজকের ডেটে এটাই হচ্ছে নতুন আপডেট। সো যারা যারা স্টেট পাস করে বসে আছো এখনও ভাবছো, আমি তাদেরকে বলবো আর ভাবনার কোনো জায়গা নেই, প্রস্তুতি শুরু করো বিপিএসসির জন্যে। মনে রাখো স্টেট পাস করা যতটা সহজ হয়েছে বিপিএসসি পাস করা এতটাও সহজ হবে না, কারণ স্টেট পাস করানোর জন্য কোনো রোস্টার লাগেনি, কিন্তু বিপিএসসির জন্য রোস্টার লাগছে। কেন লাগছে? কারণ যতগুলো নাম বার করবে প্রত্যেককে চাকরিটা দিতে হবে, তাই চাকরিটা কিন্তু আনলিমিটেড নয়, লিমিটেড থাকবে। হ্যাঁ, সংখ্যাটা অনেক বেশি হয়তোবা, সিটের সংখ্যাটা সত্যিই অনেক বেশি, কিন্তু কম্পিটিশান তো জিরো নয়। তাই বিপিএসসিতে একটুও কোনোভাবে পিছিয়ে থাকা যাবে না। এখন থেকে পড়তে শুরু করো, পড়াশুনো করতে শুরু করো, প্রস্তুতি নিতে শুরু করো। না তার জন্য আমাদের এখানে ভর্তি হতেই হবে এরকম কোনো মানে নেই। তুমি যেখানে ভালো লাগে সেখানে পড়ো, নিজে সেলফ স্টাডি করো, ইউটিউব থেকে পড়ো, সোশ্যাল মিডিয়া থেকে পড়ো, গ্রুপ স্টাডি করো, কিন্তু পড়ো। আর যদি মনে হয় না স্যার বিএসএসিআই এর হাত ধরেই পড়তে চাই, একটা ফোন কল, ফোন নাম্বার আমাদের ডিজিটাল বোর্ডেই দেওয়া আছে 8777279548, 8777279548। বিপিএসসির ব্যাচ কিন্তু ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি, ঠিক আছে, একদম নতুন ব্যাচ, কয়েকটা মাত্র ক্লাস হয়েছে। শুধু স্টাডি মেটেরিয়াল নয়, লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও ক্লাস, স্টাডি মেটেরিয়াল, ফাউন্ডেশন মক টেস্ট, ভিডিও লাইব্রেরি থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং তোমরা পাবে আমাদের ক্লাসে। সো নিজের সাফল্যের প্রস্তুতি আর দেরি করো না, এগিয়ে চলো, লড়তে থাকো, পড়তে থাকো, নিজের জীবন গড়তে থাকো। ধন্যবাদ।